ও ভানকুমারীর বন্ধু শুনে রাখ, ও মা বোনেরা শুনে রাখো, আম্মারা গোলাও কুড়িতে গেছেন মা, ও মা আসাম থেকে এসেছেন বাংলার জমিনে, এটা ভানুকুমারী বেঙ্গলের জমিনে, আম্মারা শুনি রাখো মা, হাদিসগুলো আমল করে যাও মা। ও মা বোনেরা, আল্লাহ রসুলকে বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসামাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় বেড়ায়, রসুল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলো ফাঁকা দে কলমানায়ু আবু আবিল জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কন্ত বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী, তোমার বদিনায় বক্সিহাটে আমার ভানকুমারী ঠিক আছে বাবা, বর্তমান যে কত ডিজিটাল বেড়েছে বাপ, কত নারী বেরিয়েছে। ধুবুরি টাউনত আছে এম বাজার, কি বাজার, এম বাজার, কুচবিহারে আছে স্টাইল বাজার, কত টাইগার বাজার। হায় রে মুসলমানের মেয়ে এমন সাজি বাড়ি যায়, বাজারে দোকানে সিসি ক্যামেরা লাগা থাকে, মাইও মুসলমানের মেয়ে না, অন্য জাতির মেয়ে। ফাতেমা না, সকিনা, জয়নব না, লাভলি বোঝানো যায়, ঠিক না বেটি? আল্লাহ কত ডিজিটাল যুবক আছে বাবা। কুচবিহারে যাবেন, তুফানগঞ্জ বাস স্টেশনে দেখবেন পিছনে পেশাবখানা ঘর, শৌচালয়, ঠিক না বেটি? পেশাব করলে 5 টাকা নেয়, পায়খানা করলে 10 টাকা নেয়। কুচবিহার মিনি স্টেশনে লেখা আছে শৌচাঘর, পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। কত মুসলমানের ছেলে আছে বাপ, কিন্তু শোনা, ওখানে যদি বলা হয় মুসি বাবাকে, বাবারে তোমরা যে পেশাব করা যে সাইনবোর্ড লাগাইছেন, মুই তো বসবেন বাবা ন, ঠিক না বেশি? বাবা যদি বসবেন না বসতে বাথরুম 10 টাকা দেওয়া খায়। কিন্তু মুসলমানের ছেলে ডিজিটালে চলে, যে প্যান্ট কিনছে বাবা দাঁত কিড়মিড়ি প্যান্ট টানে, ঠিক না বেঠি? কান্ত বাবা ওই প্যান্ট টানি বসে পাবে, দাঁড়ে আসপড়ে ছাড়া কোনো বুদ্ধি নেই, যখন ঠিক না বেঠি? উনি মুসলমান বলি পরিচয় দেয়, বাবা দাঁড়ে পেশাব করলো, যত সুগন্ধি রজনীগন্ধা লাগলো, ঠিক না বেঠি? আমার মমিন হয়ে মোত্তাকির হে বাবা পেশাব করলে কুলুপ নেই, 40 কদম পার হই তাও ভয় লাগে, ঠিক না বেঠি? বাবু 7 পেশাব করিয়া দামি প্যানের সেন্ট মারলে সব রজনীগন্ধা চলে গেল। পাগনা না ভাগ, পাগনা না ভাগ। এই যুবক, তুমি জানো না মালিকুল মউত কখন আসবে? পেশাব খানার থেকে বিড়ি তুমি বাড়ি আসতে পারবি কি না? তোর বাবা কবরে চলে গেছে রে সোনা, এই ভানুকুমারী কবরস্থানে তোর মা শুয়ে আছে সোনা, তোর বাপ শুয়ে আছে। নাপাক অবস্থায় যদি তুই মারা যাস, ওই কবর তো জাগা দিবে না রে সোনা, ওই তো খোদা খেলা, ওই তো খুদার নীলা। সকালে বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা। তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খুদার খেলা। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না, করে রে সাথী
কাঁদিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। ঠিক না বেটি? শোনা, তুই ওইখান থেকে বাড়ি আসবি কিনা, যে গাড়ি চালাও তুমি বাবা, ট্রাকের তলে তোর মাথা টাস করে চলে যাবে। ঠিক না বেটি? কিছুক্ষণ পরে তোর কবরস্থানে সাথী হতে হবে। ঠিক না বেটা? মুসলমানের ছেলে যদি এই কথাটা বুঝতো, তাহলে মুসলমানের ছেলে কোনদিন ট্যাবলেট খাইতো না, নেশা পান করতো না, ওই রকম মদ খেয়ে আসতো না। রাস্তা দিয়ে গেলে মুসলমানের ছেলে চেনা যায় না, এক গ্লাস খালি কুকুরের মতো রাস্তা দিয়ে দেখায় বেলে বারডা। ঠিক না বেটি? কিরে কিরে কামার আরাম বলে। ঠিক না বেটি? হাই রে বাবা, তোমার ভানকি মারি বকছি আটে নেই, আমার দিকে দেন কি খায় রে মা, তোমার জাগাত বোধহয় নাই। কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ, শোনেন, একদল মানুষ জাহান্নামের ভিতরে আল্লাহর কাছে পানি চাইবে। কি চাইবে? আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ তোর বান্দা পানি চায়। আল্লাহ কোন পানি দেব, গরমি না ঠান্ডা পানি? আল্লাহ বলবে, ফেরেশতারা পানি দিবেন না। আল্লাহ পানি পানি বলি কান্দে, আমরা জাহান্নামে দারোয়ান, আমরা তোর বান্দার কান্দন সহ্য করতে পারি না মাবুদ, গরম পানি দেব না ঠান্ডা পানি দেব? আল্লাহ বলছে, গরমি নেহি মিলেগা, ঠান্ডাও নেহি মিলেগা। তাদের জন্য গরম পানি মিলবে না, ঠান্ডা পানিও মিলবে না। আল্লাহ তাদের কি হবে? আল্লাহ বলবে, যাও, জাহান্নামের মধ্যে একদল নারী আছে, মাসিক যুত্র খুন আছে, ওই খুনগুলো রক্তগুলো তাক পান করানো হবে। আল্লাহ ফেরেশতা বলে, মাওলা কি পাপ করেছে আজকে গরম পানি ঠান্ডা পানি হয় না? কই দুনিয়ার মদিনারা হালাল খায় রে, হারাম পান করেছে। দুনিয়ার মদিনারা মদ খাইয়েছে। ধরে কন্যা মুসলমান রে, তুমি কি কবর কি ভয় করো না? কোন দিন পাঁচ কাপন তোর মাকে সাজে নিয়েছে, তোর বাবাকে 3 কাপন দিয়ে নিয়েছে। কোন দিন মা তুই ভানুকুমারিতে কবরস্থানে 3 কাপড় পরে যাও, সেদিন হাজারো ছেলে মেয়ে কানবে, ওই দিন আর তোর ডাক শুনবে না। আমার মা বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ মা প্রথম স্ত্রী ছিল মা। ও মা বোনেরা শুনে রাখেন, মা নবীজির প্রথম স্ত্রী ছিল, তার নাম খাদিজাতুল কুবরা। মারে নবীজি বাড়িতে এসে দেখে খাদিজা মনটা মলিন করে বসে আছে। নবী বাড়ি এসে সাথে খাদিজা নবীজির হাত 2টা ধরল। নবী বলে, খাদিজা রে, তোর মনটা এত মলিন কেন? নবীর স্ত্রী মা খাদিজা বলছে, নবী গো, আমি খাদিজা দুনিয়ায় থাকবো না, আমি যদি মারা যাই গো নবী, আমাকে কাফন দিবেন, কাপড় কিনবেন না। ও গো নবী, আপনার জুব্বাটা আমাকে কাফন বানিয়ে কবরে রাখবে। নবী বলছে, খাদিজা নে, খাদিজা, আমি নবী কি তোর কাফন কিনতে পারবো না? তুমি আমাকে কাফন কেনা বাধা করো কেন? ও গো নবী, আমি দুনিয়ায় থাকবো না, আজকে আমার শরীরটা ভালো না গো নবী, আমি যদি মারা যাই, তোমার শরীরের জুব্বে যদি আমার কাপড় হয়ে যায় কবরে, আমার কবরে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা, এই খাদিজা কান্দো কেন? হাদিস শরীফ আছে রে, নবীজি খাদিজা চোখের পানি নিজ হাত দিয়ে মুছে দিচ্ছিল।
ও খাদিজা, তুমি বেশি কানলে আমি নবী বড় কষ্ট পাই। খাদিজা তোর মনের আবেগ কি? নবীর স্ত্রী খাদিজা আম্মা বলল, গো নবী, 2 নম্বর আমি যখন খাদিজা কবরে যাব, আমাকে মাটি দিয়ে সবাই চলে যাবে, আপনি আমার জন্য একটু অপেক্ষা করবেন। নবী গো, কবর এমন কি নকির সওয়াল জবাব আমি দিতে পারবো না। ওগো নবী, আপনি যত জ্ঞান থাকবেন আমার খাদিজার কবরে ভয় থাকবে না। থাকবেন আম্মারা? কেন মা? নবীর স্ত্রী পর্যন্ত কবরে যাওয়া আগে ভয় খাচ্ছিল। আজকে তুমি কোন প্রধানের মেয়ে, কোন পঞ্চায়েতের মেয়ে মা, তুই কবরকে ভয় করিস না? খাদিজা তোর কবরে যেদিন চলে যায়, সাহাবাজমান সবাই মাটি দিয়ে যায় রে, নবীজি কবর থেকে পাশ রাখি যায় না। আমার নবী খালি ঘরে আর কান্দে। আল্লাহ বলছে যে ভাই যা যাক, আমার হাবিব আমার নবী যতক্ষণ খাদিজার কবরের পাশে থাকবে রে জিবরাইল, অতক্ষণ মন কিনল কি ওই কবরে আর যাইতে পারে না। নাই থাকবে জালে যা, আমার নবী কান্দি কেড়ে জিবরাইল যাও, আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহ খাদিজার কবরের সব জবাবটা আমি মাফ করে দিলাম। দেখো সুবহানাল্লাহ। ও মা বলে না, আমার শুনে রাখো মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা নবীজির 4র্থ বিবি ছিল মা 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব। মা নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। মার নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। মা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজি করতে গিয়ে 11 জন বিবি জীবনে চলে যায়, কোনোদিন কোনো বিবির দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? কত নারী আছে বাপ, স্বামীকে রাতের মধ্যে আমরা নাকে টাকে ঢিকে না? কন্ত বাবা, বউ যদি আন্ধারের মধ্যে নাকর স্বামী ঢিকি ফেলায়, কোনোদিন বকশি হঠাৎ করবে মোর বউ নাক ফাটাইছে, স্বামী কবি কোনো দিন কবার নাই। কবু কালকে আফসার মাল্লা ভান কমে যাচ্ছে বউ, ওই নাক ফাটা কথা কইছে, মুই 1 মাস আগত এমন ঢিকে ঢিকিছ, এক কালে ভালো তো নাক হতে নাকছে, নাকের সেনা বন্ধ ফাটাই ফেলাইছে। বেসরা এত ধৈর্য বউ কাহো কয় নাই, এলে কথা শুনি বউ কলজেকা থার থারে কাঁপে। কালকে ওয়াজ শুনবে গেছো, এমন না আওয়াবি 3 মাস থাকি নাই, তোমার মতো না চলে, মোর মতন মই চলো। আসা না আমার নারী? নারী কয় প্রকার জানে? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আল্লাহ রাসূল বলছে নারীকে বিয়ে করতে হয়, নারীর গুণ দেখে বিয়ে করো। নারীর গুণ দেখবেন 1 নম্বর কি, নারীটা যতই ডিগ্রি কোয়ালিফিকেশন থাকুক না কেন, 1 নম্বর গুণ দেখো নারীটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বলে নারীটাকে বাড়িতে আনলে হলে ওই নারীটা দেখবে, আনার আগে দেখবেন তাদের বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না বেঠি যখন, ওই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে, ঠিক না বেঠি? যদি কালে ভালো দেওয়ারে বাইক চালা না, বাইক তো মোর বাপের বাড়ির বাইক, ঠিক না বেঠি? শ্বশুর কায় বুড়ি
কার টিভি দেখিস বাপ দিয়েছে আমার বাপ। সেই জন্য বর্তমান যুগের নারী ডিজিটালে চলে, এমন ডিজিটালে চলে বাবা, চেনা জানা মুসলমানের মেয়ে একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিষ্টি ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ, রাস্তা দিয়ে যায় পথ ছাড়ি দেয় না মৌলানা মৌলবি না হাফেজ না কারি, যেরকম ঠিক না বেটি? কেন বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব?